হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখেছেন। শপ 101 অ্যাপসে রিসেলিং করার জন্য আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন নেই, নো ইনভেস্টমেন্ট। তো শপ 101 এর ফুল সেটিংস এবং ফুল ডিটেলস এবং আমরা এটাকে কিভাবে ইউজ করব, অর্থাৎ হাউ টু ইউজ, কিভাবে করব, এগুলো সব আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আশা করছি ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন চালু করে দিই শপ 101-এর ফুল রিভিউ। চলো দোস্ত, লেটস গো। আমরা প্রথমে গো টু ব্যাক। আমরা প্রথমে চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিন অর্থাৎ প্লে স্টোরে। আমরা প্লে স্টোর ক্লিক করলাম। নেট প্রবলেম, তো প্লে স্টোরে আমরা এখন সার্চ করব শপ 101। তো আমরা দেখতে পেতে নিচে যে অপশনটি চলে যাচ্ছে, অর্থাৎ 101 একটা আইকন চলে যাচ্ছে, আমরা সেটাকে ক্লিক করব। এবার আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হচ্ছে, বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। সব 101 এ টু জেড রিভিউ আজকে আমরা এখানে আলোচনা করব, কিভাবে আপনারা রিসেলিং করবেন। এ টু জেড ফর্মুলা আপনারা এখান থেকে জানতে পারবেন। বন্ধুরা, আমার সফটওয়্যার শপ 101 অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। আমি এবার এটাকে ওপেন করলাম। এখানে ফার্স্ট স্টেপ আমাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে। নিচে লেখা আছে স্টার্ট নাও, সেখানে ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করলাম। এবারে অটোমেটিক আপনার মোবাইল ফোন নাম্বারটি এখানে উঠে আসবে। এবার এই মোবাইল নাম্বারের উপরে আপনারা ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা গিয়ে ভেরিফাই হয়ে যাবে। এবার আপনারা এখানে চলে আসবেন মেন সাইটে। এবার এখানে এসে আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে। আপনার বাংলা সিলেক্ট করবেন, যা ইচ্ছে তাই সেট করবেন। তো আমি ইংলিশ সেট করলাম এবং এখানে স্কিপ করে দিলাম ভিডিওটি, আমি বাংলা সিলেক্ট করে। এবার আমরা চলে আসলাম শপ 101-এর মেন পেজে। এখন এখানে আমাদের সব ইনস্টল এবং অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এবার আমরা দেখব আমাদের অ্যাকাউন্টটি কিভাবে আছে বর্তমানে। ফার্স্ট স্টেপ, এখানে যে 3 ডট আছে উপরে প্রথম, এখানে আমরা ক্লিক করব। সর্বপ্রথম আমাদের এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলাম। এবার গ্যালারির থেকে আমাকে একটা ছবি নিতে হবে, অথবা আপনারা যদি চান ক্যামেরা করে ছবি নিয়ে বসিয়ে দেবেন তাও পারেন। তো আমি গ্যালারির থেকে
ছবি কালেক্ট করলাম, একটা ছবি সিলেক্ট করে দিলাম, ছবিটাকে আমি ক্রপ করলাম। এবার ছবিটাকে আমি এখানে রাইট প্লেস করলাম, ছবিটা অটোমেটিক আপডেট নিয়ে নিচ্ছে। আমার প্রোফাইল পিকচার হয়ে গেছে। এবার এখানে আমরা প্রথমে তো আমাদের নেক্সট স্টেপ যে থাকবে সেটা হলো ব্যাংক ডিটেলস। তো আমরা এখানে ব্যাংক ডিটেলস আপডেট করব। এখন আমি ব্যাংক ডিটেলস আপডেট করতেছি না, কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখবেন, যেটা আপনার নাম সেটা লিখবেন। এখানে ইওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনার ব্যাংকের নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার। এবার কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, যেটা উপরে বসিয়ে দিবেন যে নাম্বারটি, সেটা আবার এখানে পেস্ট করে দিবেন। পরে আপনার ইওর ব্যাংক আইএফসি কোড, আপনার ব্যাংকের আইএফসি কোডটি এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি এখানে ব্যাংকের স্টেটমেন্ট বা আপনার পাসবুকের প্রথম, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের প্রথম যে ছবিটি বা পেজটি আছে সেটাকে আপনি ক্যামেরায় ছবি করে নিয়ে গ্যালারিতে রেখে দিবেন, এবং এখানে ক্লিক করলে আপনি গ্যালারিতে চলে যাবেন। সেখান থেকে আপনি পাসবুকটি বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনি ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম করবেন, এখানে পেস্ট করবেন ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার্স নেম। ক্লিক করার পর আপনার ব্যাংক ডিটেলস কমপ্লিট হয়ে যাবে। তো দ্বিতীয় স্টেপে ইওর আর্নিং, এখানে লেখা আছে ইওর আর্নিং। আপনার ব্যাংক ডিটেলসটি যখন ভেরিফাইড বা কমপ্লিট হবে তখন এখানে ইওর আর্নিং, আপনার ইওর আর্নিং আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা এখানে দেখিয়ে দিবে। তারপরে আমরা আবার থ্রিতে ক্লিক করলাম, পর এখানে আমাদের অটোমেটিক ব্যাংকের পাসবুক আপডেট করা, এটা সবচেয়ে বেশি জরুরি কাজ, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব চুজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ভাষা সিলেক্ট করতে বলতেছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ভাষা আছে, এমনকি বাংলাও আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ভাষাটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে বাংলাও আছে। তো আপনাদের ব্যাপার, আমি বাংলা করতেছি না, আমি ইংলিশেই করে রাখতেছি। তো আপনারা যে কোনো একটা ভাষা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। এরকম করে আসবে। এবারে এখান থেকে অর্ডার কিভাবে করব আমরা, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। মনে করো আমি এই প্রোডাক্টটিকে অর্ডার করব। তো আমাদের প্রথমে এই প্রোডাক্টটিকে ক্লিক করতে হবে। এখানে প্রোডাক্টটি ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার নাও বলে একটা অপশন আছে, আমরা সেখানে অর্ডার করব। এখানে ক্লিক করব। এখানে সাইজ, কোন সাইজ আমাদের, মনে করো আমার এক্সেল 42, আমি এটাকে ক্লিক করলাম এবং এখানে কন্টিনিউয়ে প্রেস করব। অটোমেটিক আমার অর্ডার হয়ে গেছে। এখন আমাকে কুপন ডিসকাউন্ট 145 টাকা দিচ্ছে, এবং আমার প্রোডাক্টটির মোট দাম ছিল 480 টাকা, এবং কুপন ডিসকাউন্ট 145 টাকা দেওয়ার পরে আমার প্রোডাক্টের টোটাল দাম হলো 341 টাকা। তো আমরা এখানে কিছু টাকা ব্যাক পেলাম, অর্থাৎ ছাড় পেলাম। হয়ে গেল। যদি আপনি
আপনার কাস্টমার বা আপনার কাউকে যদি প্রোডাক্টটি বিক্রি করে দিতে চান বা কেউ যদি অর্ডার করে, আপনি তখন এই অর্ডারটি সিলেক্ট করেন, তাহলে এখানে নিচে দেখবেন লেখা আছে ইন্টার কাস্টমার প্রাইস। আমরা এখানে ক্লিক করব। এবার এখানে লেখা আছে ইওর মার্জিন 0 টাকা। তো আমি এখান থেকে অর্থাৎ এই প্রোডাক্টটি বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারবো বা আমার কত টাকা মার্জিন রাখবো, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মনে করো আমি 100 টাকা আমার কাস্টমারের থেকে নিব, ঠিক আছে? 100 টাকা আমি দিতে পেলাম। এবার দেখুন প্রায় প্রোডাক্টটির দাম হচ্ছে প্রাইস টু বি মোর দেন অর ইকুয়াল টু 341 টাকা। 341 টাকা প্রাইসটার দাম। এখানে আমার 100 টাকা মার্জিন রাখলাম। তো এখন আমরা এটাকে প্লেস করলাম 100 টাকা। ও কাস্টমার প্রাইস, সরি বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে। এখানে আমাদের কাস্টমার প্রাইস 500 করলাম। এখানে আমি 500 করলাম, কাস্টমার প্রাইস 500 লিখে দিলাম। তো এখানে আমার মার্জিন বার হচ্ছে। এখানে আমার কাস্টমার থেকে আমার প্রোডাক্টটি বিক্রি করে দিয়ে আমার মার্জিন এখন বার হয়ে যাচ্ছে 159 টাকা। এটা আমার মার্জিন থেকে 159 টাকা। তারপরে আমরা নিচে এখানে ক্লিক করব, সেট ডেলিভারি অ্যাড্রেস। আমার কাস্টমারটা, আমি যার কাছে বিক্রি করতেছি, তার অ্যাড্রেসটা এখানে দিব। তার অ্যাড্রেস এখানে দেবো, ইন্টার কাস্টমার নেম, কাস্টমারটার নাম কি, এখানে যে কোনো একটা নাম দিলাম। তারপরে দেখুন কাস্টমার ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার দিলাম, 2 4 6 8 10টা নাম্বার দিলাম। এখানে পিনকোড দিলাম, এখানে ফ্ল্যাট নাম্বার দিলাম, এখানে কলোনি, স্ট্রিট, লোকালিটি, যে কোনো আপনি আপনার গ্রাম বা ওয়ার্ড নাম্বার এবং আপনার পুলিশ স্টেশন অথবা পোস্ট অফিস বসিয়ে দেবেন। জাস্ট বসিয়ে দিলাম। এবার ল্যান্ডমার্ক আমাদের সিলেক্ট করতে বলতেছে, যদিও ওটা অপশনাল, তবুও আমরা দিয়ে রাখবো। মনে করো আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, আমরা স্কুল লিখে দেব। দেওয়ার পরে সিটি জলপাইগুড়ি, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেবো। ফোন নাম্বারটা আমার ভুলে গেছে, বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো এবার আমাদের এখানে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড মেক পেমেন্ট। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখাচ্ছে সিওডি। আপনি আপনার কাস্টমারকে কীভাবে দিচ্ছেন, সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, পেটিএম এর মাধ্যমে দিতে চান নাকি অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে চান। তো আমরা তো সবাই সিওডিকেই ভালোবাসি। সিওডি আমরা সিলেক্ট করলাম, সিওডি সিলেক্ট করার পর প্লেস অর্ডারে আমাদের ক্লিক করতে হবে। এখানে যে কোনো একটা টিপুন। দেখুন আপনার হয়ে গেছে। দোস্ত আপনার অর্ডার প্লেস হয়ে গেছে। দেখুন আপনি এটাকে স্কিপ সার্ভারই করে দিতে পারেন।
ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আর দেরি করবো না। ক্লিক করার পর আমরা মেন পেজে চলে আসলাম। এবার আমরা আমাদের অর্ডার চেক করব। দেখুন এখানে লেখা আছে 3 ডটে আমরা যাব, এটা গিয়ে আমাদের অর্ডার, ইওর অর্ডার এখানে ক্লিক করব। আচ্ছা এখানে দেখুন ইওর অর্ডার ক্লিক করার পর আমরা এখানে ট্র্যাক অর্ডার করব। এখান থেকে আমরা ট্র্যাকিং করতে পারবো অর্ডারে। তো এখনও অর্ডার প্লেসেই আছে, এখনই অর্ডার করলাম তো কী হবে, অর্ডার প্লেসেই দেখাচ্ছে। তো আমরা এবার ব্যাক করলাম, আবারও ব্যাক করলাম, আবারও 3 ডটে দেখলাম। এবার আমরা কিভাবে প্রোডাক্ট শেয়ার করব, ধরে নাও এই প্রোডাক্টটি খুব ভালো লাগতেছে, এটা আমি আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যে কোনো কোথাও আমরা এটাকে শেয়ার করব। দেখুন এখানে ফেসবুকে শেয়ার করা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে। তো বর্তমানে আমি হোয়াটসঅ্যাপে কীভাবে শেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটা পছন্দ হয়ে গেল, ওটাকে আমরা শেয়ার আর আর্ন করব। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পর যেমন আমার বন্ধুদের মধ্যে আমি যে কাউকে শেয়ার করতেছি, ধরুন আমি একে শেয়ার করতেছি। এবার আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব, আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব। এবার চলে গেছে। তো এবার আমাদের ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশনটা, প্রোডাক্টের ডিসক্রিপশনটা অটোমেটিক কপি হয়ে গেছে, এটা আমরা চেপে ধরবো, ধরে এখানে আমরা পেস্ট করব, অটোমেটিক চলে গেছে। এবার আমরা আবার এটাকে পেস্ট সেন্ড করব। সেন্ড হয়ে যাচ্ছে আমার প্রোডাক্টগুলো। দেখুন 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 এটা আমার প্রোডাক্টের ডিসক্রিপশন, আমাদের সেন্ড হয়ে যাচ্ছে। আমরা আবার ব্যাক করব, করার পর লাস্ট যে আমরা রেফার করব, কিভাবে রেফার করার জন্য আমাদের আবার এই 3 ডটে যেতে হবে। 3 ডটে গেলাম, এবার এখানে লেখা আছে রেফার অ্যান্ড আর্ন, আমরা এখানে ক্লিক করব। এবার আমরা রেফার ফ্রেন্ড অ্যান্ড আর্ন এখানে ক্লিক করব। আমরা হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠিয়ে দেব, হোয়াটসঅ্যাপে ক্লিক করতেছি, হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম জাস্ট ওয়ান্স। মনে করো আমি এই বন্ধুকে আবার পাঠাচ্ছি, আবার এই বন্ধুকে সিলেক্ট করে নিয়ে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড হয়ে গেছে। তারপরে আমাদের এই সিনে ক্লিক করতে হবে, এটা হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওর টিপস। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সব 101 ওয়েবসাইট ক্রিয়েট করে রিসেলিং করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ।